বৃহস্পতিবার দিনে অথবা রাতে রব্বুল আলামিনের নামের একটি মাত্র তাসবিহ পাঠ করিলে রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা আমি সবকিছু দিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। রব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন, আপনার যত ধরনের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রয়েছে সবকিছু পূরণ হয়ে যাবে। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে বলবেন, রব্বুল আলামিন পূরণ করে দিবেন। রব্বুল আলামিন দেওয়ার জন্য বসে আছেন, আপনি কি চান? তার কাছে সবকিছু রয়েছে, আপনি যা চাইবেন তাই আপনাকে সাথে সাথে দান করবেন। আপনার সমস্যা, আপনি অসুস্থ, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, সুস্থ হচ্ছেন না, রব্বুল আলামিনের কাছে বলুন, কঠিন রোগ সাথে সাথে রব্বুল আলামিন দূর করে দেবেন। আপনি বিপদগ্রস্তের মধ্যে রয়েছেন, বিপদগামী রয়েছেন, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন, রব্বুল আলামিনের কাছে বলুন, আপনার সেই বিপদ থেকে রব্বুল আলামিন উদ্ধার করবেন, সাহায্য করবেন। আপনাকে আপনার সাহায্যের প্রয়োজন, রব্বুল আলামিনের কাছে বলুন, তাসবিহটি পাঠ করে আপনাকে সাহায্য করবেন। তারপরে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছে, রব্বুল আলামিনের কাছে বলুন, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, শুধু সংসারে অশান্তি অশান্তি ঝগড়াঝাটি লাগে, মনোমালিন্য লেগেই থাকে, রব্বুল আলামিনের কাছে বলুন, তাসবিহটি পাঠ করে সংসারের মধ্যে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে। সন্তান অবাধ্য, রব্বুল আলামিনের কাছে বলুন, রব্বুল আলামিনের কাছে বলুন, মন খুলে প্রাণ খুলে, দেখবেন সন্তান বাধ্য হয়ে যাবে। আপনি তাসবিহটি পাঠ করে রব্বুল আলামিনের কাছে বলে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আরো যত ধরনের সমস্যা রয়েছে, আপনার চাকরি নেই, কোনোভাবেই চাকরি পাচ্ছেন না, যত দৌড়াদৌড়ি করছেন কোনোভাবেই চাকরি হচ্ছে না, রব্বুল আলামিনের কাছে বলুন, আপনার চাকরি ব্যবস্থা রব্বুল আলামিন করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, মিথ্যা মামলা মোকদ্দমা আপনি ফেঁসে আছেন, কোনোভাবেই সেই মামলা থেকে খালাস পাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ফরিয়াদ করুন, তাসবিহটি পাঠ করে মিথ্যা মামলা থেকে আপনি মুক্তি পাবেন, খালাস পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটি কেমন করে আপনি আদায় করবেন, কখন আদায় করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, পবিত্র বৃহস্পতিবার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং দামি। এখন বলতে পারেন, হুজুর শুধু বৃহস্পতিবার কি আমলটি করবো, অন্য দিনে করবো? অন্য দিনে করা যাবে, তবে বৃহস্পতিবার গুরুত্ব বেশি। এই দিন আপনি আগ্রহ করে, তারপরে মনে দরদ নিয়ে, বিশ্বাস নিয়ে এই দিন আপনি বেশি পাঠ করবেন। অন্যদিন আপনি রব্বুল আলামিনের কাছে চাইবেন, সমস্যা নেই। এই দিনের গুরুত্ব বেশি, এই দিনের দাম রব্বুল আলামিনের কাছে বেশি অন্য দিনের তুলনায়। এই জন্য এই দিন আপনি এই তাসবিহটি পাঠ করবেন। এই দিনের দাম এত বেশি কেন? বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন তখনই পাঠ করবেন। এই দিনের দাম, এই দিনের মূল্য, এই দিনের এত গুরুত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন সারা সপ্তাহের আমলনামা রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করতেন, রোজা রাখতেন, নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, যত যত ভালো কাজ রয়েছে জিকির করতেন, বেশি করতেন অন্য দিনের তুলনায়। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার আমল নামাটা যদি রোজা অবস্থায় যায় কতই উত্তম, আমার আমল নামাটা যদি রব্বুল আলামিনের কাছে নামাজরত অবস্থায় যায়, আমার আমলটা যদি রব্বুল আলামিনের কাছে কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, আমার আমলটা যদি রব্বুল আলামিনের কাছে জিকির করা অবস্থায় যায়, কতই না ভালো হয়। এই জন্য বেশি বেশি ইবাদত করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরও ইবাদত করা উচিত। এই দিন আপনি জিকির, তারপর কোরআন তেলাওয়াত, নামাজ বেশি বেশি আদায় করুন, অবশ্যই আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ হবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতের গুরুত্ব অপরিসীম। আপনি এই দিন তাসবিহটি পাঠ করে রব্বুল আলামিনের কাছে বলুন। এই বৃহস্পতিবার দোয়া কবুল হয়, অন্য দিনে হয়, তবে এই দিনের গুরুত্ব অনেক বেশি। প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটি কেমন করে আপনি আদায় করেন আমি বলে দিচ্ছি। দিনে অথবা রাতে যখন আপনি সময় পাবেন তখনই আপনি এই তাসবিহটি আদায় করতে পারেন। যখন আপনার মন চাইবে তখন আপনি আদায় করতে পারবেন। তবে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় যে কোনো সময় করতে পারবেন। তবে একটি কথা হলো, আদব একটা জিনিস রয়েছে, শোয়া অবস্থায় করা যাবে, তারপরে দাঁড়ানো অবস্থায় করা যাবে। তবে আদব হল বসে একেবারে আপনি পবিত্রতা অর্জন করে
পবিত্র একটি স্থানে বসে তারপরে আপনি আপনার মনকে স্থির করে কিবলামুখী হয়ে বসে তারপরে আপনি আমলটি করবেন। এটা হলো আদব। আর অন্য আপনি যে কোনো সময় আপনি আদায় করতে পারেন, দাঁড়িয়ে, বসে, শুয়ে, কোনো সমস্যা নেই। তবে আদব হলো উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে তারপর আমলটি শুরু করা কিবলামুখী হয়ে বসে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি তাসবিহটি পাঠ করতেই পারেন আপনার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে যে আমি আমলটি করতেছি, আমি কি উপকার পাবো কি পাবো না, আমার মনের আশা কি পূরণ হবে কি হবে না, এরকম যদি হয় তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। আর যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আপনি করতে পারেন তাহলে অবশ্যই উপকৃত হতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, যখন আপনি আমলটি করবেন, আমলটি করার ইচ্ছা করবেন, এর পূর্বে উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন, নির্জন একটি জায়গায় বসবেন। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমাকে মাফ করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বে কারীমের কাছে আপনি বলেন। তারপরে মোহাব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি একটি জিকির করবেন। সেই তাসবিহটি পাঠ করার পূর্বে একটি জিকির করবেন, আমি বলে দিচ্ছি। জিকিরটি আপনি কতবার করবেন? আপনি 100 বার। আপনি 100 বার জিকিরটি করবেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যখন বলা হবে 99 বার, একবার পাঠ করবেন পুরো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 100 বার আপনি পাঠ করবেন এই কালিমা। তারপর আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। যখন পাঠ করবেন এর পূর্বে মনে মনে রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি যে উদ্দেশ্যে আমলটি করতেছি, তাসবিহটি পাঠ করতেছি, হে আল্লাহ, আমার উদ্দেশ্য বাস্তবায়ন করুন, আমার আমলকে কবুল করুন, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন, মনে যত ব্যথা আছে বেদনা রয়েছে দূর করে দিন। হে আল্লাহ, আমার মনে যত বৈধ আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে আপনি পূরণ করে দিন। আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক। হে আল্লাহ, আপনি পারেন, আপনার শক্তি রয়েছে আল্লাহ, আর কেউ পারবে না আমার সমস্যা সমাধান করতে। আমার অভাব রয়েছে, আমার চাকরি নেই, চাকরির ব্যবস্থা করে দিন। মিথ্যা মামলা মোকদ্দমা আমি ফেসে আছি, আপনি তা থেকে খালাস করে দিন। হে আল্লাহ, আল্লাহ, সংসারে অশান্তি, শান্তির ব্যবস্থা করে দিন, অভাব অনটন দূর করে রিজিকের ফয়সালা করে দিন। এভাবে রব্বুল কারীমের কাছে আপনি বলবেন তাসবিহটি পাঠ করার পূর্বে। তারপর আপনি পাঠ করবেন সেই তাসবিহটি, একেবারে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আমার সাথে একেবারে শুনে শুনে আপনি সহিশুদ্ধ করে পাঠ করবেন। আর আপনি যদি পারেন সহিশুদ্ধ করে তাহলে তো ভালো। আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই তাসবিহটি পাঠ করার পর কি কি করবেন আমি পরে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই, তাসবিহটি বলে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, কতবার পাঠ করবেন আপনি?
11 বার গুনে গুনে পাঠ করবেন। একেবারে মনকে স্থির করে বিশ্বাসের সাথে আপনি গুনে গুনে 11 বার পাঠ করবেন। 11 বার যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। একবার কম পাঠ করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে কি করবেন? সাথে সাথে রব্বুল আলামিনের দরবারে হাজত প্রদান করবে, হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দিন, জিন্দা মুর্দা সকল, যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সকলকে মাফ করে দিন, হে আল্লাহ। হে আল্লাহ, আপনি হলেন আমাদের মালিক, আমাদের খালিক, আপনি বাদশাহের বাদশাহ, আমিরের আমির। হে আল্লাহ, আপনি রিজিক দাতা, হায়াত দাতা, জীবন দাতা, সবকিছু আমাদের দিয়ে থাকেন। হে আল্লাহ, আল্লাহ, আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন। আল্লাহ, আমার সন্তানকে বাধ্য করে দিন, আমার অভাব দূর করে দিন, রিজিকের মধ্যে বেহিসাব বরকত দান করে দিন। আল্লাহ, মিথ্যা মামলা মুকদ্দমায় ফেসে আছে, আপনি তার থেকে খালাস করে দিন। আল্লাহ, মুক্তি দান করে দিন। আল্লাহ, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, আপনি সুস্থ করে দিন। আল্লাহ, এভাবে রব্বি কারিমের কাছে আপনি বলবেন, মন খুলে, প্রাণ খুলে, মন ভরে আপনি রব্বুল আলামিনের কাছে বলুন, চান রব্বুল আলামিন সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোন, এভাবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করুন, উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করুন, মানুষের কল্যাণে খিদমতে বেশি বেশি কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না, আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।